প্রবল বর্ষণে ভেঙে গেল অসহায় এক ব্যক্তির ঘর। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ত্রিপুরা সরকার ও মেয়রকে দাঁড়ানোর জন্য আবেদন জানালেন সিপিআইএম নেতা পার্থরঞ্জন সরকার। ত্রিপুরায় 3 দিন ধরে ভারী বর্ষণে আগরতলা 14 বাধারঘাট শ্রীপল্লীস্থিত তোতলা মাঠের 45 নম্বর ওয়ার্ডের 61 নম্বর বুথে পুলিন বিহারী দেবনাথ নামে এক অসহায় ব্যক্তির বাড়ি ভেঙে পড়ল। এই ঘটনার খবর পেয়ে সোমবার ক্ষতিগ্রস্ত ব্যক্তির বাড়িতে ছুটে গেলেন সিপিআইএম নেতা পার্থরঞ্জন সরকার। তিনি কথা বললেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনেদের সাথে। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ত্রিপুরা সরকার এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কারণ পরিবারটি অত্যন্ত গরিব। প্রবল বর্ষণে বর্তমানে অসহায় পরিবারটির ঘর ভেঙে যাওয়ায় তারা কি করবেন ভেবে উঠতে পারছেন না। ত্রিপুরা সরকার এবং মেয়র দীপক মজুমদার যদি অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে এসে দাঁড়ায়, তাহলে পরিবারটি বেঁচে যাবেন বলে আশা ব্যক্ত করেছেন সিপিআইএম নেতা পার্থরঞ্জন সরকার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এদিকে আসে রাস্তার ড্রেনটা, এটা পরিষ্কার না হওয়ার কারণে জলটা জমা গেছে, জমার কারণে এটা সবসময় জমা থাকে। এবার পেছন দিয়ে তোমার মাটিটা ভিজা থাকে, ওই একটা হঠাৎ করে আসবে। আর উঠানে জল হয়েছে, জল হওয়ার পরে গড়টা মানে লটকাছে, তারপরে বাইগুন দিয়ে বাই দেওয়ার তারা সবাই এসে করে তারা এগো কিছু বুদ্ধি গড়টাকে লটকাচ্ছে, ও তারা তাড়াতাড়ি করে জিনিসপত্র কিছু বাড়ি করতে নিচেও। জলটা যাওয়ার জায়গা যদি থাকতো তাহলে কি মনে হয় এরকম হইতো না? আগে এরকম আসলে ওই রেলের রাস্তাটা দৌড়ের পরে এরপর যে এই দিক দিয়ে অনেক জলটা জমে যাবে। আমাদের এমনি কয়েক পরিবারও এমনি অবস্থা, নিচের জায়গাটা আসবেন এবং এই বাড়িঘরগুলি উনি ফিজিক্যালি ভেরিফাই করবেন, করে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলি তারা পূরণ করবেন। রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব, স্মার্ট সিটি রঙের এই যে অবস্থা তাদেরকে উদ্ধার করুন, আর রেল কর্তৃপক্ষকে বলে ড্রেনের ব্যবস্থাটা সুচারুভাবে করে দিন, যাতে উত্তর থেকে দক্ষিণে জলটা পাস হয়ে ওই রেল রাস্তা ছুঁয়ে পশ্চিম দিকে বর্ডার দিকে জলটা বেরিয়ে যায়। এর ব্যবস্থা যেন অতি সত্বর করা হয়। না হলে মাত্র বর্ষা ঢুকেছে, পূর্ণ বর্ষায় এই যে আষাঢ় শ্রাবণ 2 মাস এরা কেউ এই এলাকায় থাকতে পারবে না। যারা এই ড্রেনের পাশে যারা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল, এই 17টা বাড়ি আজকের দিনে 45টা বাড়ি এফেক্টেড হয়েছে, কালকের দিনে হয়তো 17টা বাড়ি ধ্বংস হয়ে যাবে। এইটুকু বলে আমি আবারও স্মার্ট সিটির যে কর্তৃপক্ষ, আমাদের মেয়র সাহেব একজন শান্ত ভদ্রলোক, ওনার কাছে আবেদন রাখবো, আপনি মানুষের দিকে তাকাবেন, নিজে এসে ভিজিট করবেন, করে তাদের দুর্দশাটা মুছে দেবেন। দেখুন, একটা মানুষ বিধায়ক হলে বা বিধায়িকা হলে তার কিছু সুফলও থাকে, উনি কিছু করেন। মানুষের আশা যতটুকু, ন্যূনতম আশাটুকু পূরণের জন্য উনি কতটুকু করছেন এটা মানুষ আগামী দিন উত্তর দেবে। আপনারা দেখছেন প্রতিনিয়ত মানুষ সাফার করছে, এই বাধাঘাটের মানুষ বিভিন্ন হবে। ড্রেনের জল, এই ড্রেনের জলটা তো থাকলো নইলে পাস হয়ে যেত। টেকনিক্যালি তো বললাম, টেকনিক্যালি রেলের কারণে এই দুর্দশা হয়েছে। রেল কর্তৃপক্ষের দায়িত্ব আছে। আমি আশা করব, আবারও বলছি, আশা করব বর্তমান সরকার এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ, যিনি মেয়র সাহেব, উনি রেল কর্তৃপক্ষ দিয়ে এই ড্রেনটা অতি সত্বর করিয়ে দেবেন। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।